এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোষ লাইফস্টাইল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি আর আমার বর দুজন মিলে। কি করো তুমি? দুজন মিলে যাচ্ছি মা কালীর পুজো দিতে। মানে এখানে কুলপুকুরে আমাদের এখানে একটা মন্দির আছে, অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি, কিন্তু ভগবান না টানলে তো আর যাওয়া যায় না। তাই আজকে হঠাৎ সুযোগটা হয়ে গেল, তাই যাচ্ছি। আর সাথে আমাদের আরও দুজন যাবে। তো সব তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছে আর কারা যাচ্ছে আমাদের সাথে। তো আমরা এখন বেরোবো। ও মা, মা বেরোলাম আমরা, 1-1:30টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, বেরো তাড়াতাড়ি। দেখো আমরা বেরিয়ে পড়লাম, প্রচণ্ড রোদ, যার জন্য ছাতাটা নিয়ে নিলাম, কেন তাকাতে পাচ্ছি না। আর এত রোদের তাপ আজকে বাবা। তারপরে ওরা মানে গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, যে আমি বসেছিলাম, আমার বরের একটু আসতে দেরি হলো, কেন ও আবার বলছে রুমাল খুঁজে পাচ্ছে না। ভাবো কেমন, মানে ওর মানে সব কিছুতে লেট। তারপরে আমরা দুজন চলে আসলাম, কিন্তু ছেলে এখানে নেই, ছেলে কম্পিউটার ক্লাসে গেছে, ওকে আর নেবো না। যাই হোক, দেখো চলেও এসেছি মায়ের মন্দিরে। এখানে মায়ের মন্দিরের সামনেই সব ফুল টুল যেগুলো বিক্রি হচ্ছিলো, মালা টালা প্রসাদ, ওখান থেকেই সব নিয়ে নিয়েছি আমরা। তারপর মানে ধূপকাঠি মোমবাতি যা নেওয়ার সব এখান থেকেই আমরা নিয়ে নিলাম। তারপরে দেখো মায়ের কাছে চলে এসেছি। এখানে এসে দেখি আমাদের পুরো গ্রুপটা এখানে আছে। আমি জানতামই না আগে থেকে, মানে সেভাবে কথা হয়নি ওদের সাথে। যে সমাপ্তি দি, পুরবিদি, রাখি দি, সবাই আমরা একসাথেই রয়েছে। এদিকে কমলেশ দা, অজয় দা, বিপ্লব দা, বাপ্পা, সবাই মিলে আমরা একসাথেই রয়েছি এখানে। হ্যাঁ হ্যাঁ, মায়ের পুজো এখনই শুরু হয়ে যাবে। এখানে আমরা ঠিক সময় মতোই এসেছিলাম। এই যে দেখো মায়ের এই দেওয়ালের ওপর দিকে যে মায়ের এক একটা রূপ, সব মানে যেসব রূপগুলো আছে সেগুলোর সব ছবিগুলো আঁকা আছে, সেইগুলোই আমি একটু দেখছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি আগেও এসেছি এখানে, অনেকবারই এসেছি, তখন মানে অনেক বছর আগে এসেছি, কারণ বহুদিন হলো আসা হয় না। যে পুরো একদম মেন রোডের সামনেই মানে এই মায়ের মন্দিরটা, মানে আর এখানে খুব সুন্দর বসার জায়গাও আছে। অনেক খুব একটা ভিড় এখানে ছিল না আজকে। এবার দেখো মায়ের আরতি শুরু হয়ে গেছে, মানে এই যে ঠাকুরমশাই মায়ের আরতি করছেন। খুব সুন্দর দৃশ্য, ভীষণই ভালো লাগছে দেখে, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল মায়ের রূপ দেখে। এত সুন্দর লাগে এই মা, মানে এই কুলপুকুরের এই মাকে দেখতে ভীষণ ভালো লাগে। মায়ের পুজো হওয়ার পর তারপরে এখানে ধূপকাঠি মোমবাতিগুলো, যেখানে মানে একটা জায়গা ছিল ওখানটায় সব ধরিয়ে দেওয়া হলো, কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছিল এখানে, মানে দেওয়া যাচ্ছিল না আর কি, কিন্তু তাও মানে কোনো রকমভাবে দিয়েছি। তারপর দেখো এখানে আর একটু ধূপকাঠি নিয়ে এখানে মাকে একটু দেখাচ্ছিলাম আর কি, মন্দিরটা পুরো দেখাচ্ছিলাম। হ্যাঁ, কেন একটু মনের শান্তিও লাগে, দেখবে যে একটু ঠাকুরকে মানে নিজে হাত পুজো করতে পারলে, কিন্তু ভেতরে তো ঢুকতে দেবে না, তাই বাইরে থেকে একটু ধূপকাঠি দিয়ে ঠাকুরকে একটু আরতির মতো করে নিলাম। তারপরে এখানে পরপর অনেকগুলো মূর্তি আছে, এখানে যেমন বাবা মহাদেবের মূর্তি আছে। এখানে ঠাকুরকে সব মানে সবাই দেখছিলাম যেরকম ধূপকাঠি দেখাচ্ছিল আর কি, তাই আমি একটু দেখালাম ধূপকাঠি মোমবাতি একটু মোমবাতিটা দেখায়নি, মোমবাতিটা ওই পাশে ওখানে দিয়ে দেওয়া হয়েছিল, মোমবাতিটা আর দেখায়নি। তারপর এখানে দেখো একটা বাবা মহাদেবের বড় একটা মানে মানে মূর্তি মতো ছিল, আর এখানে মা মনসার মূর্তি ছিল। এখানে সবাইকেই মানে এরকম সব ঠাকুরগুলোকে একটু দেখালাম, দেখিয়ে তারপর আবার এই ধূপকাঠিটা আবার ওখানেই মানে দিয়ে আসলাম, মানে যেখানে আগে দিলাম ওখানেই দিয়ে এসেছিলাম। বেশ সত্যি খুব ভালো লাগলো, খুব ভালোভাবে পুজোটা দিয়েছি। মানে একদমই ফাঁকা ছিল। অন্যবার যখন এই রাস্তা থেকে যাই দেখি প্রচুর ভিড়, মানে লোকে বসতে দেওয়ার জায়গা ছিল না, কিন্তু আজকে যেহেতু রোববার, হয়তো শনি মঙ্গলবারে হয়তো ভিড় হয়, কিন্তু আজকে যেহেতু রোববার ছিল তাই খুব একটা ভিড় ছিল না এখানে। বেশ সুন্দরভাবে সুস্থভাবে পুজো দিতে পেরেছি। কিন্তু অতিরিক্ত গরম, তো প্রচণ্ড গরম এখানে, মানে এখানে না মানে কদিন ধরেই গরম পড়ছে প্রচণ্ড। ওই একটু যা মায়ের কাছে এসেছি, তো খুব একটা কষ্ট হয়নি। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো, মানে এখন আমরা একটু ওই টুকটাক নিজেরা সেলফি টেলফি তুলবো, ছবি তুলবো, একটু ভিডিও করবো, এই আর কি। তারপরে আমি তো জানি না যে আমার বর মানে কোথা থেকে সিঁদুর নিয়ে এসছে, গিয়ে বলছে যে তুমি সিঁদুর পরোনি কেন, ঠাকুরের সিঁদুর। তা আমি তো দেখেই নি, তারপরে ও এসে আবার সিঁদুর পরিয়ে দিল আমাকে, মানে এই আর কি। আমি তো খেয়াল তো আমরা এখানে দেখো চারটে মেয়ে মিলে, মানে 4টে বউ মিলে ছবি টবি তুলছিলাম, আর আমার বর ওদিক থেকে ভিডিও করছিল। এমন একটা কথা বলেছে যে আমি এটা মিউট করতে বাধ্য হলাম। মানে এইরকমই সবসময় আর কি ফাজলামি করতে থাকি।
পুজো টুজো দিয়ে সবাইকে প্রসাদ টসাদ মানে মন্দিরে যারা যারা ছিল যতদূর মানে কাছে ধারে যারা যারা ছিল সবাইকে একটু প্রসাদ টসাদ দিলাম। তারপর আমরা নিজেরাও একটু একটু প্রসাদ টসাদ খেলাম, কেন সকাল থেকে উপোস ছিলাম, তাই প্রসাদ টসাদ খেয়ে তারপর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে বাড়িতে আসবো না, আমরা একটু ট্রেন্ডসে ঢুকবো, কারণ ওই যাদের অ্যানিভার্সারি তাদের জন্য একটু গিফট কিনতে হবে, তার জন্য একটা সামনে ট্রেন্ডস আছে, ট্রেন্ডসে সবাই মিলেই যাব ওখানে। বাকি দুজন যখন দেখো মানে বাকি দুটো ফ্যামিলি ওরা চলে গেছে ট্রেন্ডসে। আমি আর বিপ্লব দ্বারা আমাদের ছেলেরা কম্পিউটার ক্লাসে ছিল, ওই সেন্টার থেকে আমরা ওদেরকে নিলাম, নিয়ে তারপর আমরা ট্রেন্ডসে ঢুকবো, কারণ ওরা সেই 10:30 11টা থেকে ওখানেই রয়েছে, ওখানে প্রায় 1.5-2 ঘন্টা ক্লাস করে ওরা। দেখো আমরা চলেও এসেছি ট্রেন্ডসে, এখানেই এখন ঢুকবো। ঢুকে গিয়ে ওরা দুজন তো ওরা দুটো ফ্যামিলি তো আগেই ঢুকে গেছে, এখন আমরা দুটো ফ্যামিলি ওখানে ঢুকবো, কারণ প্রচণ্ড গরম, বাইরে প্রচুর তাপ, বাপরে মানে আজকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তাও তো একটা মানে নর্মাল সাদা রঙের শাড়ি পরেছিলাম বলে একটু বাঁচোয়া আর কি, না হলে তো আরও কষ্ট হতো আমার। চলো 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 চলো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট করলাম, মানে একটু ঘুমিয়ে টুমিয়ে নিলাম। তারপরে বিকালে যা কাজকর্ম ছিল সেসব কমপ্লিট করলাম, কারণ সন্ধ্যের পর আবার ওদের বাড়িতে নেমন্তন্ন আছে, মানে পূর্ববিদের বিপ্লবদার বাড়িতে নেমন্তন্ন আছে, মানে ওদের অ্যানিভার্সারি, যার জন্য আমরা মানে গেছিলাম আর কি পুজো দিতে সবাই মিলে ওখানে মানে মন্দিরে। এবার যার জন্য মানে মার জন্য খাবার টাবারগুলো এখন করছি, মা রাতে রুটি খায়, মায়ের জন্য রুটি আর রুটির সাথে একটু কিছু ভাজা টাজা এগুলো করছি, তারপর আর যা যা খায় মানে লাগবে আর কি সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে তারপর যাবো, কেন আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায়। একবার যদি আমরা এই 4টে গ্রুপ এক জায়গায় হই, গল্প করতে করতে কখন যে রাত হয়ে যায় মানে ঠিক থাকে না, অন্তত 11টা 11টা তো বাজেই বাড়িতে আসতে, বেশি হতে পারে। এবার আজকে তাড়াতাড়ি চলে আসবো, কারণ কালকে যেহেতু একটা স্কুল আছে, সোমবার স্কুল আছে, তার জন্য বাচ্চারা মানে স্কুল যদি না থাকতো 12টা 1টা হয়ে যেত গল্প করতে করতে আর কি, এই হলো ব্যাপার। তো মায়ের জন্য রুটি টুটিগুলো এগুলো এখনই করে রাখবো, কেন আর 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাবো আমরা। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। তো এখনকার মতো সবাইকে টাটা।